এবং এমন সাংস্কৃতিক পরিবেশ গড়তে হবে বা সমাজ গড়তে হবে যাতে করে এই আদালত একেবারেই অপ্রয়োজনীয় হয়। মধ্যে ছিল উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ। এই ব্যাপারে আমরা যে কথা বলেছি, প্রথম কথা কি, আমরা আগের দিনও বলেছি, আমরা তো প্রশাসনিক বিকেন্দ্রীকরণ চাই। সে বিকেন্দ্রীকরণ চাই কি জন্য? যাতে জনগণের কাছে তার যে জীবনমান উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া যায়। এখন এইবারের আলোচনাটা যদি হিসাব করেন, এটা সাংঘর্ষিক এই অর্থে আমরা কি আদালত, জেল জুলুম এই সংখ্যা কি বাড়াতে চাই? হ্যাঁ, দেশের বাস্তবকরণে হয়তো প্রয়োজন, এই জন্য। কিন্তু আমরা বলেছি আমাদের টার্গেট হবে যে এখন বিচার পর অধিকার জেলায় এসে বা ঢাকায় এসে না, এলাকায়ও তার অধিকার আছে, কিন্তু এই অধিকার হয়তো একটা সময় পর্যন্ত করতে হবে এবং এমন সাংস্কৃতিক পরিবেশ গড়তে হবে বা সমাজ গড়তে হবে যাতে করে এই আদালত একেবারেই অপ্রয়োজনীয় হয়। টার্গেট কিন্তু তাই হবে। সেই টার্গেটটা আমরা বামপন্থীরা বরাবর মনে রেখে আমাদের পজিশনটা বলি। তা সেটা বলেছি আমরা যে হ্যাঁ, এখন যেহেতু প্রয়োজন আছে আমাদের, এটা বুঝবেন জমি নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়েই অধিকাংশ মামলা মকদ্দমা হয়, তার জন্য অন্য জায়গায় আসতে হয়, তাহলে সম্প্রসারণ করা যেতে পারে, তবে এটা করতে হবে পর্যায়ক্রমে এবং প্রয়োজন অনুযায়ী। ধরুন যেখানে জেলার সাথে ইজি যোগাযোগ আছে বা অনেক উপজেলায় দরকার নেই, চৌকি আদালত এটা করতে পারছে, সেই জন্যই একেবারেই সবকিছু বাদ দিয়ে কাল পরশু করতে হবে, নট দ্যাট। কিন্তু এ ধরনের বিকেন্দ্রীকরণের নীতিগত পক্ষে আমরা পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী করতে হবে। এই দুইটা পয়েন্ট আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। প্রথম পয়েন্ট, আমাদের জানেন সালিসি আদালত এইটা আছে, অনেক কিছু সালিসির মধ্য দিয়ে মীমাংসা করা যায়, সেই জায়গায় গুরুত্ব দিতে হবে। উপজেলায় এই ধরনের আদালত সম্প্রসারণ করলেও যাতে সালিসি আদালত কার্যকর ভূমিকা পালন করে সে ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে। ওনারা বললেন সালিসি আদালত 2001-এর আইনের এইটা সংশোধন করে আরো অগ্রগতির জায়গায় যাওয়ার কথা আমরা ভাবছি। আমরা বলেছি এটা সুনির্দিষ্ট করতে হবে। আরেকটা পয়েন্ট জোর দিয়ে বলেছি, যেটা ওনারাও কিছুটা বলেছেন, যে আপনারা জানেন যে আইনগত সহায়তা কার্যক্রম আছে সরকারের পক্ষ থেকে, যারা সাধারণ মানুষ আর্থিকভাবে সচ্ছল না তাদেরকে দেওয়া হয়, কিন্তু এটা জানেন এটা মোটেই দৃশ্যমান না। আমরা মনে করি এই যে উপজেলায় যে আমরা সম্প্রসারণ করব আদালতের কথা পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী, কিন্তু সেইখানে গুরুত্ব দিয়ে যাতে করে সরকারের পক্ষ থেকে আইন সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা যায়, এইটা হবে জরুরি বিষয়। তাহলে অন্তত পক্ষে আমরা এই কার্যক্রমগুলো যদি করতে পারি, বা ইউনিয়ন পর্যায়ে আমাদের সালিসি আদালত আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী চৌকি আদালত অন্যগুলো আছে, তাহলে দেখা যাবে জনগণ তার সুফলটা কিছুটা হলেও পাচ্ছে। না হলে এই আদালতটা হয়ে যাবে কি বাড়ির কাছে আদালত, তাহলে মামলা মকদ্দমা দেই, তাহলে আমাদের এইখানে উকিল নাই, বাইরের থেকে নিয়ে আসতে হবে। এটা আর এক ধরনের জনগণের প্রতি যন্ত্রণার বিকেন্দ্রীকরণ হবে। আমরা যন্ত্রণার বিকেন্দ্রীকরণ না, জনগণ তার প্রকৃত অধিকার যাতে ভোগ করতে পারে, যেমন তার মামলা করার যেমন অধিকার আছে, আবার আইনগতভাবে সুফল পাওয়ার অধিকার আছে বাড়ির কাছে থেকে, সেই জায়গাটা পাবে যদি আমরা সালিসি যে কার্যক্রম সেইটা এবং সরকারের আইন সহায়তার মধ্যে পাই। এই কথাটা বলেছি। আরেকটা একটু অ্যাডভান্স বলেই যাই, কারণ পরে বিকাল বেলায় এত ব্যস্ততা হয়, সুযোগ পাওয়া কঠিন হয়। আপনারা শুনেছেন জরুরি আইন বিষয়ক আলোচনা চলছে, আমরা বিকালে বলবো এবং হয়তো আজকে সমাধান করা যাবে না, কিন্তু একটা ফান্ডামেন্টাল জায়গা একটু বলি 1 মিনিটের মধ্যে। প্রথম কথা, এটা আপনারা হয়তোবা সবাই জানতে পারেন যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে কিন্তু জরুরি আইনের বিধান ছিল না। জরুরি আইন তো দরকার এক অর্থে হওয়ারও প্রয়োজন হতো না যদি আমাদের পার্লামেন্ট তাকে নিয়মিত কার্যক্রম করতে পারতাম। যদি আমাদের কালচারাল পরিবেশটা এরকমের হতো যে আমরা একটা ক্ষমতা হবে তারপরে ট্রান্সফার ওইভাবে করব, এবং দেশে এমন কোনো অ্যানার্কিক সিচুয়েশন করব না যাতে করে জরুরি আইন প্রয়োজন হয়। যুদ্ধ বিগ্রহ হলো একটা অন্য বিষয়, কিন্তু পর্যায়ক্রমে বাংলাদেশের বাস্তবতায় হয়তোবা এটা করতে হয়েছে, এবং আমরা ধারণা করি হয়তোবা আরো কিছুদিন এই পর্যায়ে রাখতে হবে। কিন্তু এই ব্যাপারে আমাদের ফান্ডামেন্টাল পজিশন হচ্ছে কোনোভাবে নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানব অধিকার খর্ব করা যায়, কোন আইনের মারপ্যাচে এই ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না। এইটাই ওনারা অনেক পয়েন্ট তুলে ধরছেন, অনেক বিস্তারিত। তা আমাদের কাছে এটা অন্ততপক্ষে আমি কমিউনিস্ট পার্টির কথা বলতে পারি, এত বিস্তারিত হয়তো প্রয়োজন নাই।
আমরা এই বিস্তারিত কাজগুলো করবে আগামীতে নির্বাচিত পার্লামেন্ট। তার আগে এই আলোচনাগুলো হয়তো অনেক সময় আসলে কি হয় ভাই, এই কথাটা আমি আপনাদের মাধ্যমে আগেও বলেছি, আজকেও বলি, যখন একটা জায়গায় বসি অনেক আলোচনা আসলে কিন্তু হুটহাট করে অনেক সিদ্ধান্ত নিতে গেলে ভুল সিদ্ধান্ত হয়। সুতরাং সেটা করা উচিত হবে না। জরুরি আইনের বিধান এখনো হয়তো থাকার প্রয়োজন আছে, কিন্তু নাগরিক অধিকার, মৌলিক অধিকার যাতে খর্ব না করা যায়, না হয় ওইটাকে ভিত্তি রেখে করতে হবে আলোচনার মধ্য দিয়ে।